নমস্কার বন্ধুরা, শৈল শহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দার্জিলিংয়ে আজকে আপনাদের এমন একটি হোটেলের খোঁজ খবর দেবো যেখানে চারিদিকে ভিউ, চোখ খুললেই ভিউ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না এবং ওঠানামা তো করতেই হবে না। যারা বয়স্ক মানুষ রয়েছেন জাস্ট গাড়ি থেকে নেমেই হোটেল একদম। আর হোটেলটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন আর কি। তো আজকে আপনাদের এই সম্পূর্ণ নতুন হোটেলটা ভালো করে রিভিউ করে দেখাবো। আমার পেছনে দেখতেই পাচ্ছেন একটা ওয়াইড রেঞ্জে ভিউ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদিও মেঘ করে রয়েছে, না হলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে জাস্ট জল করবে। দেখুন সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘ করে রয়েছে, দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা যারা এই সমস্ত রুমে থাকবেন খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই রুম থেকেই দেখতে পাবেন। চলুন আমি হোটেলের নিচে যাই, নিচ থেকে আপনাদের দেখানো শুরু করছি কিভাবে হোটেলে আসবেন, কিভাবে পৌঁছাবেন, কিভাবে বুকিং করবেন বা বুকিং প্রসিডিওর কী রয়েছে বা হোটেলের ট্যারিফ কী রয়েছে, সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। আমি উপরে ছিলাম, উপর থেকে এখন নিচে চলে এসেছি এবং হোটেলটি আজকে যেটা আপনাদের রিভিউ করে দেখাবো নাম হলো হোটেল হিল কুইন। দেখুন এই হলো আমাদের প্রপার্টি। তবে এর সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা পাহাড়ে আসবেন অথচ ইচ্ছা রয়েছে কিন্তু পায়ের জোর নেই, মাজার জোর নেই, তারা চলে আসুন এখানে। কারণ আপনারা এই রোড দেখতে পাচ্ছেন, এদিকে শিলিগুড়ি চলে গেছে, আর দার্জিলিং মূল শহর কিন্তু এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার। আপনারা জাস্ট গাড়ি থেকে নামবেন, নেমেই এই হলো হোটেলের এন্ট্রান্স। হোটেল থেকে আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ের যে টয় ট্রেনের ট্র্যাক আছে সেই ট্র্যাকের মধ্যে আর কি। এই হোটেলে থাকলে একটা সবথেকে বড় সুবিধা, আপনি কিন্তু জাস্ট হোটেলে দাঁড়িয়েই কিন্তু টয় ট্রেন দেখতে পাবেন, এটা কিন্তু বেশ ভালো সুবিধা। আর এখানকার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে তারা মন্দির। এই উপরেই হলো তারা মায়ের মন্দির রয়েছে, তো এটাও একটা ল্যান্ডমার্ক। এই তারামায়ের মন্দির জাস্ট অপোজিটেই হোটেল হিল কুইন। তো হোটেল হিল কুইন আজকে আপনাদের রিভিউ করে দেখাবো, যে হোটেলটা একদম রোড লেভেলে এবং এখান থেকে আপনি যে কোনো জায়গায় সহজে আপনি গাড়ি পেয়ে যাবেন। এবং সবথেকে বড় সুবিধা, যারা হাঁটুর সমস্যায়, মাজার সমস্যায় ভুগছেন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা এই হোটেলে আসুন, জাস্ট এখানে নামবেন, নেমেই আপনি হোটেলে পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর এই হলো হোটেল হিল কুইনের রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে একদম রাস্তার উপরেই। আর মেন এন্ট্রান্স হলো সামনে, আর সামনে ওদিকে তারামায়ের মন্দির। এখন হোটেল হিল কুইনে যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম সনাতন দাস। আচ্ছা, আপনাদের এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে? বর্তমানে আমাদের 8টা রুম আছে। 8টা রুম আছে। আচ্ছা, মানুষ এখানে ফুডিং লজিং করতে পারবে? অবশ্যই। খাওয়া দাওয়ার ব্যবস্থায় আছে, বাঙালি খাওয়া দাওয়ার বা চাইনিজ কন্টিনেন্টাল সম্পূর্ণ কিছু। আচ্ছা, বলছি আপনার এখান থেকে, যদিও এটা মেলের মধ্যে পড়ে না, মেল ঠিক তাও কত দূর মোটামুটি? মেল থেকে এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার। আচ্ছা, গাড়ি সবসময় অ্যাভেলেবেলই রয়েছে, যেহেতু রোড লেভেলে আর কি, গাড়ি সবসময় অ্যাভেলেবেল রয়েছে। আর দাদা বলছি, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে, পোষ্য জীবজন্তু নিয়ে? দেখুন, অ্যাকচুয়ালি অ্যালাউ তো করি না, তো মনে করুন যদি অফ সিজনে যদি হয় সেটা, তাহলে সেক্ষেত্রে আলাদা। আচ্ছা, সিজনে একটু সমস্যা হবে। আর যারা সিঙ্গেল পার্সন তারা এসে থাকতে পারবে? হ্যাঁ, অবশ্যই। যারা আনম্যারিড কাপল আছে ওনাদের কি অ্যালাউ করবেন আপনার হোটেলে? আনম্যারিড দেখুন, যদি সঠিক পরিচয়পত্র যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আর বলছি, পাওয়ার ব্যাকআপের কি ব্যবস্থা আছে? পাওয়ার ব্যাকআপের আমাদের জেনারেটর আছে। আচ্ছা, জেনারেটর দিয়ে হয়ে যায়। আর দাদা একটু ভাড়াটা যদি বলে দিতেন বা ট্যারিফটা যদি বলে দিতেন, মানুষের সুবিধা হতো। অফ সিজনে ধরুন আপনি 1500 টাকা থেকে 1800 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। 1500 থেকে 1800 মধ্যে মাত্র? 1500 থেকে 1800 মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। আর এটা যদি সিজন টাইম হয়, যদি সিজন হয় তাহলে মনে করুন আপনি 2500 থেকে 3500 ধরে রাখুন। আপনাদের এখানে সিজন টাইমটা কোন সময় থেকে কোন সময় মোটামুটি? সিজনটাই ধরুন এই মোটামুটি মে জুন হয়ে গেল। আজকে মনে করুন আজকে 25 তারিখ, তো মোটামুটি সিজন শেষ। এখন এই যে অফ সিজনটাই চলবে, এই মোটামুটি ধরুন আগস্ট অবধি চলবে।
আগস্ট অবধি চলবে। আগস্ট অবধি চলবে। ওকে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আর এই হলো হোটেলের মূল এন্ট্রান্স। এদিকে সমস্ত রুম রয়েছে, তবে রোড লেভেল ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে কিন্তু মানুষ রয়েছেন, যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। এর উপরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো ফাঁকা রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন। বন্ধুরা, আমি এতক্ষণ নিচে ছিলাম, নিচ থেকে এখন সিঁড়ি উপরে উঠে চলে এসেছি। উপরে উঠে এদিকে বসার জায়গা রয়েছে আর এগুলো সমস্ত রুম রয়েছে। প্রথম যে রুমটি দেখাচ্ছি 204 নম্বর রুম। দেখুন, দুটো সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, দুজন থাকতে পারবেন। যারা বেড শেয়ার করতে চাইছেন না তারা কিন্তু এই রুমটা নিতে পারেন, দুজন থাকতে পারবেন। দুটো সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি। হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান শ্যাম্পু দেখতে পাচ্ছি। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব রয়েছে, তাছাড়া এর উপরে বেশ কিছু জিনিসপত্রও রাখতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, দেখুন। আর এখান থেকে বাইরে এরকম একটা রোড লেভেল ভিউ আপনারা পাবেন। সামনেই তারামায়ের মন্দির রয়েছে, এটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টিস্যু পেপারের ব্যবস্থাও রয়েছে। ঠান্ডার দেশ, গিজার তো থাকবেই, সেই গিজার রয়েছে, বালতি, মগ এবং বেসিন, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়নাও রয়েছে। তাছাড়া রুমের মধ্যে টিভি দেখতে পাচ্ছি। আর ওয়ালটা দেখুন, একদম সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা সংখ্যায় দুজন রয়েছেন দার্জিলিংয়ে, বিশেষ করে যারা কাজে আসছেন, একই রুমে থাকবেন কিন্তু বেড শেয়ার করবেন না, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল। দেখুন, পাশাপাশি দুটো বেড রয়েছে, দুজন কিন্তু অনায়াসে থাকতে পারবেন। তাছাড়া ইলেকট্রিক কেটলি রয়েছে, আপনাদের যদি জল গরম করতে হয় জল গরম করে নিতে পারবেন। এখানেও বেশ কিছু জিনিস কিন্তু রাখতে পারবেন। এদিকে বসতে পারবেন সকাল বিকালে। এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের ভিউ দেখিয়ে দিয়েছি। এখন মেঘ করে রয়েছে, নাহলে ভিউ কিন্তু সত্যি সুন্দর। সামনে কাঞ্চনজঙ্ঘা একদম জল জল করবে। চলুন পরবর্তী আরও একটি রুম দেখাই আপনাদের। পরবর্তী দেখাচ্ছি 202 নম্বর। এটা একটা ভিউ রুম। বেশ একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন, স্বামী স্ত্রী, অথবা স্বামী স্ত্রী ছোট একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন আপনারা। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। এখানে টাওয়েল দেখছি, সেই সঙ্গে সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে। আর দুটো মুড়া দেওয়া রয়েছে। বসবেন, বসে বসে চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এনজয় করবেন। নাইস ভিউ রয়েছে এখান থেকে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ দুটো জলের বোতল দিয়ে দিয়েছেন। ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি। এদিকে আয়না রয়েছে। জাস্ট এই বেডে বসে বসেই কিন্তু খুব সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন। এখন মেঘ করে রয়েছে, নাহলে ভিউ সত্যি খুব সুন্দর। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। এরপরেও কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এদিকে ডাস্টবিন রয়েছে। টিভি দেখতে পাচ্ছি, টিভি অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। পছন্দের প্রোগ্রাম আপনারা দেখে নেবেন। ওয়াশরুম এদিকে রয়েছে। ওয়াশরুমে যাওয়ার জন্য দুটো এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে। এই হলো ওয়াশরুম, বেশ ভালো সাজানো গুছানো, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এই মুহূর্তে। পাওয়ার পকেট দেওয়া রয়েছে গোদরেজে, যার জন্য গন্ধ পুরো বাথরুমে ছড়িয়ে গেছে আর কি। বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। এদিকেও একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা ছোট ফ্যামিলি রয়েছেন, স্বামী স্ত্রী অথবা একটা ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এই রুমটা কিন্তু একটা ভিউ রুম। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 203 নম্বর রুম। এটা একটু ব্যাক রুম বলতে আপনারা রোড লেভেলে যে ভিউটা রয়েছে সেই ভিউটা পাবেন। এখানেও যা বেড দেখতে পাচ্ছি, আপনারা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছেন, সে সঙ্গে সাবান শ্যাম্পু দেখতে পাচ্ছি। এদিকে বসার ব্যবস্থা রয়েছে। আর ফুলদানির উপর যে ফুলটা সত্যি আকর্ষণীয় লাগছে একদম। রুমটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে টিভি রয়েছে, টিভি অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন। এটা কিন্তু বেশ বড় বিশেষত্ব। আর ব্যালকনি থেকে রোড রাস্তার এরকম একটা ভিউ রয়েছে। সামনে দিয়ে টয় ট্রেন যায়। যখনই মন চাইবে আপনারা কিন্তু টয় ট্রেন এই ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু দেখতে পাবেন, দেখুন। এবং কোথাও যদি যাওয়ার দরকার হয়, আপনাকে কোথাও যেতে হবে না, জাস্ট আপনি নিচে নেমে চলে যাবেন।
সামনেই কিন্তু গাড়ি পেয়ে যাবেন। দেখুন এই গাড়ি থেকে নামবেন, নেমেই একদম হোটেল, আর সামনেই তারামায়ের মন্দির। চলুন এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য দুটো এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টিস্যু পেপার দেওয়া রয়েছে। আর এই হলো আপনার গিজার, বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। রুমটা যথেষ্ট ভালো রুম, আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন তারা এই রুমটা নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল দার্জিলিং হোটেল হিল কুইনের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, একমাত্র তারাই আসুন। ভিউ যথেষ্ট সুন্দর রয়েছে, সেই সঙ্গে ট্যারিফটাও কিন্তু যথেষ্ট কম রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা যারা আসছেন কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।